হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? তো চলে এলাম তোমার জন্য একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ এখন আছি আমি বাঁধে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর তো এখন বাজছে 9:30। তো দেখতে পাচ্ছ এটা পড়েছিলাম, তো গরম লেগে গেছে বলে খুলে ফেলেছি। আর তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর তো দেখো সাইডটা কিছুটা এরকম, আর এখানে দেখতে পাচ্ছ তো এখানটা মানে চষে দিয়েছে ধান চাষ করা হবে বলে। তো এইখানটা চষেছি ধান চাষ করে বলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে তো মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। তো দেন মানে বাঁধের দিকে আসতে একটুখানি ঘোরাঘুরি করতে তারপর ঠিক হয়ে গেছে শরীরটা। আর দুদিন শরীর খারাপ ছিল প্রচণ্ড, এই জন্য তোমাদেরকে আমি ব্লগ দিতে পারিনি, মানে ব্লগ শেয়ার করতে পারিনি। আর তো চলো এখন আছি আমি বাঁধেতে। আর তো আজকে সারাদিন যা যা করবো সবই শেয়ার করবো। আর একবার মনে হচ্ছে স্কুলে যেতে হবে, স্কুলেতে কিছু কাজ আছে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো গিয়ে ফ্রেশ হবো, চান টান করবো, দিয়ে স্কুলে একবার যাবো। সো গাইস চলো এখন বাড়ি যাই। দেখতে পাচ্ছ আমাদের এখানে গোলাপ গাছ বসানো হচ্ছে, আর এখানে দর্শক চলে এসছে। দর্শকের নামটা বলে দাও। তো গাইস দেখতে পাচ্ছ এখন কটা বাজছে, ভালো করে দেখো, কমেন্টে জানাবে কটা বাজছে। তো এখন বাজছে 10টা। আর তো এইখানে আমাকে মুড়ি দিয়ে দিয়েছে, কি দিয়েছে, চানাচুর, আর এখানে তরকারি। তো চলো মুড়িটা খাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ এই থালা নিয়ে চলে গেছে, মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তো এখন বাজছে, আর তো চলো চানটা করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি রেডি হয়ে গেছি। আর তো এখন চলে যাচ্ছি, এখন বাজে 10:35। তো দেরি হয়ে গেছে, তো স্কুল চলে যাচ্ছি। আর তো একদম স্কুল থেকে এসে কথা হবে। তো চলো বাই বাই। 2000 years later. দেখতে পাচ্ছ এখন আছে আমি ছাদেতে। তো কিছুক্ষণ আগে স্কুল থেকে এসেছি, এসে ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তো হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে। তো সুরজিৎ এখন বাড়িতে মানে প্যান্ট জামা পরছে, আর তো আমি রেডি হয়ে গেছি। আর তো এখন বেরোবো। তো চলো বেরোনো যাক। আর তো যেতে যেতে সব কিছু শেয়ার করবো, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করবো। আর ওখানে গিয়ে মাস্ত হবে আজকে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে 5 minutes later. আমি আর সুরজিৎ বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর তো এখন একটা বন্ধুকে আনতে যাচ্ছি। তো দেন চলো, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সবির কাছে চলে এসছি এখন। তো চলো এখন তো চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে একদম কথা হচ্ছে। আর তো রবিনকে ফোন করে নিয়েছি, বললো চলায়, কোনো অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক। Fifteen minutes later. তো সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখন রবিন চলে এসছে। আর তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিকে আছে সৌভিক, আর পিছনে আছে সুরজিৎ। কোথায় যাচ্ছি রে? ভাঙা বাড়ি বা সরকার বাড়ি, মানে একটা পুরনো যুগের। কত বছর হবে ওটা? মানে আমার দাদুদের আমলে, মানে এক 200 বছর হবে, 100-200 বছর হবে, ঠিক আছে। তো ওখানে মানে একটু হন্টেড এরিয়া আছে। তো ওখানে যাচ্ছে এখন দেখতে কীরকম কি আছে না আছে, কি ব্যাপার। তো রবিন আমাকে ফোন করেছিল, দেন বললো যে এরকম এরকম আছে, তো একদিন আয় ব্লগ বানা। তো সবিক তোর কি মত, যা মানে যাওয়া উচিত না উচিত না? যাওয়া উচিত একদম, চলো যা। A few moments later. তো সো গাইস দেখতে পাচ্ছ এখনো যাচ্ছি আমরা। আর তো চলো একদম লোকেশানে গিয়ে কথা হচ্ছে। তো চলো আজ প্রচণ্ড মজা আসবে। আর তোমরা দেখতে পাচ্ছ বুট পরেছে সৌরভ, আমি পরেছি। বুট ফুট পরে নিয়েছি, কারণ ভাঙা বাড়ি কিছু যদি মানে কাঁচ টাচ ভাঙা থাকে পায়ে ঢুকে যাবে, সেই জন্য পরে নিয়েছি। আর তো চলো লোকেশানে গিয়ে একদম কথা হচ্ছে। 6.5 hours later. তো গাইস দেখতে পাচ্ছ ওই যে দেখা দেখতে পাচ্ছ এইটা কিছুটা মানে এইখানটা স্ট্রাকচারটা কিছুটা এরকম। তো আমরা এখন ভেতরে ঢুকবো। তো চলো আসো ঢোকাটা ভেতরে। গাইস কি হবে জানি না। তো উপরটা দেখ, ঢুকবো। তো উপরের সাইডটা দেখো, বুঝতে পারো তোমরা তাহলে। সামনে দিয়ে দিস। তো গাইস আসতে চ, আর বেশি করে চেঁচাবি না, ঠিক আছে?
আস্তে কাঁটা আছে, আস্তে আস্তে। দেখো মানে কি বলবো, মানে খুবই ভয়ানক লাগছে। তো গাইস চলো এটা যাওয়া যাক। গাইস অন্ধকার আছে সেজন্য কিছু দেখতে পাবো না। এদিকে দেয়, এদিকে দেয়। ভেতরে বেশি ঢুকিস না। এটা মানে অনেক পুরনো, কত বছর, 200-300 বছর পুরনো হবে, ঠিক আছে। তো এসছি আমার দাদু বাবা। পুরোটাই দিকে ভাঙা বাড়ি ছিল, আর তো পুরোটা মানে এদিকটা পুরোটাই বাড়ি ছিল। তো এই দিকটা দেখতে পাচ্ছ গাছ টাছ হয়ে গেছে একদম, মানে খুবই একটা বিপজ্জনক ব্যাপার। তো এই সাইডটা তো পুরোটাই ভাঙা। তো এইখানে প্লেসটা জাস্ট অসম আছে, মানে খুবই ভয়ানক টাইপের এখানে প্লেসটা। আর তো পুরো জায়গাটা দেখো জাস্ট কিছুটা এরকম, পুরো বাইরে থেকে কিছুটা এরকম লাগছে। তো গাইস চলো এখন আমরা উপরে উঠবো। আস্তে চ। এখানে নিচে থেকে এখানটা শুট করা যায়, নিচে থেকে এখানটাতে মানে কি বলবো, মানে চাবি দেওয়া আছে, এখানে একদিন বসবাস করে। চলো। আজ অব্দি আমি উঠিনি। অসুবিধা নেই। সো গাইস দেখতে পাচ্ছ এইখানটাতে এখন উঠেছি আমরা। তোরা এসছিস বলি আমি যাচ্ছি, এখানে আমার কি তো গাইস ফাইনালি এখন আমরা একটা ছাদেতে, তো এখানটা ছাদ। তো চলো। তো গাইস উপরটা দেখো খুবই মানে কি বলবো, একদম হেভি হন্টেড লাগছে, আর তো আমাদের ভয়ও লাগছে একটু একটু। নামাটাও কি ওটা ওর নামাটা না। গাইস ফাইনালি এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, আর পুরোটাই তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম। আর তো আমরা তো গাইস এই দিক সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানটাতে একটা মানে রুম ছিল, ঠিক আছে, এইখানটাতে একটা রুম ছিল, আর তো অন্ধকারের জন্য ফ্ল্যাশটা জ্বলবে। এইখানে একটা রুম আছে বে। ও গাইস এইখানে দেখো, এটা দিয়েতে যাওয়া যায় ওপার। আরে এখানে আমার একটা সুড়ঙ্গ, ভালো করে দেখা। হ্যাঁ ঢুকিনি। তো গাইস এটা দিয়ে ওপার যাওয়া যায়। ঢুকছি না, আর তো মানে জায়গাটা একদম অসাম আছে। তো চলো, মানে ভয়ও লাগছে আর অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্সও হচ্ছে আমার সাথে। করতে হতো না। बहुत तेज हो रहा है। ভয়ানক ঘেমে গেছি, মানে এতটাই ভয় লাগছে না, ঘেমে গেছি, দেখতে পাচ্ছ তো ঘাম বেরিয়ে গেছে। ইমানটা দেখতে পেয়েছিস তো, সেই কঙ্কালের হাড়ের মতন দেখি। এর আগে বাড়ি ভয় পেয়েছি।
এখানে সব ডেকোরেশন করে নিয়েছে। এখান থেকে গেলে কিছু বলবে না তো? হ্যাঁ। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো বাইরের লুকটা। তো এই সাইডটা দেখা মানে পুরোটাই ভাঙা। আর তো আমরা আজকে ভিডিও করলাম এখানে এসে, আমি সৌভিক সুরজিৎ 3-4 জন মিলে। আর তো মানে প্রচণ্ড মানে ভয় লাগছিল, আর নতুন নতুন এক্সপিরিয়েন্সও হলো। তো এইটাই দেখা একটু মানে ভালোভাবে দেখা বাড়িটা। এইখানগুলোতে গেট টেট লাগানো আছে। এবং ওটা মানে অনেক কি পুরনো 200-300 বছর হবে, আরও বেশি হবে পুরনো বাড়ি। তো তো পুরোটাই ভেঙে গেছে, মানে অসাধারণ লাগবে এসে। আর সৌভিক দা না থাকলে মানে কি বলবো ভিডিওটা করাটা অসম্ভব হতো। তো চলো। সো গাইস আর একটা কথা, মানে আজ পর্যন্ত এই বাড়িটায় মানে কেউই ওঠেনি, বা মানে উপরে নিচে থেকে এমনি সবাই ঘুরে গেছে, বা এই সাইডগুলো ঘুরে গেছে। আর দেখতে পাচ্ছ ওখানে একটা হনুমান বসে আছে। হ্যাঁ, তো মানে নিচের দিকে সব ঘুরে গেছে, তো উপরে কোনো দিন কেউ ওঠেনি। তো আজকে আমরা এলাম, রবিন আমাদেরকে বললো আসতে। তো আরও একটা মানে এতটাই রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, আর তোমরা একটু সাপোর্ট করো, নাহলে আগে। আর তো চলো ব্লগটা এনজয় করতে থাকো, আর কীরকম কী লাগলো কমেন্টে জানাবে। তো চলো আসো। তো দেন আমাদের শ্যুট কমপ্লিট। তো এখন আমরা বাড়ি চলে যাবো। আর তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য এত রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইবটা অন্তত করো। আর তো আরেকবার দেখিয়ে দিই ভালোভাবে, মানে 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 অসম আছে। আর তো তোমাদেরকে আমি লোকেশানটা বলে দিচ্ছি। তো এদিকটা দেখা, এদিকটা হচ্ছে হরিণখোলা মুন্ডেশ্বরী নদী এদিকটাতে। আর হরিণখোলা মুন্ডেশ্বরী নদীর পাশেই এটা ভাঙা বাড়িটা। আর তো এটা অনেক বছর পুরনো বাড়ি। তো চলো দেন এখন বাড়ি যাব। আর তো বাড়ি গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে, আর ওখানে গিয়ে ব্লগটা এন্ড করব। তো চলো বাড়ি। সো গাইস এখন বাড়ি চলে যাচ্ছি। রবিন টাটা। আর তো আমাদের এখানে রেডি হয়ে গেছে গাড়ি নিয়ে সৌভিক, চ। তো সৌভিককে এখন বাড়িতে ছাড়বো, দেন তারপর বাড়ি যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। 1 hour later. তো সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখন বাড়িতে আছি। আর তো দেন ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর এখন প্রায় বাজে 7:30। তো ওখান থেকে আমি এসেছি 5:30টার সময় বাড়ি। তো বাড়িতে এসে একটু মানে ভিডিওটা এডিট করতে বসে গেছিলাম। তো ব্লগটা তখন আর শ্যুট করা হয়নি, মানে এন্ড করা হয়নি। তো এখন ব্লগটা আমি এন্ড করছি। আর তো 2 দিন ভিডিও আপলোড করা হয়নি, 2 দিন। তো সেটার জন্য সরি। আর মানে কিছু কিছু কাজ ছিল, আর শরীর খারাপও ছিল, সেই জন্য আপলোড করতে পারিনি। আর কি বলবো মানে এই ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কমেন্টে জানাবে কীরকম লাগলো ব্লগটা। আর মানে তোমাদের জন্য এতটাই রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, তো এটা লাইক তো করবেই, আর সাবস্ক্রাইবটা অন্তত করবে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো চলো বাই বাই বাই।